গুড মর্নিং। এখন হচ্ছে আমি গেছিলাম হচ্ছে সকালবেলা, আমি এখন গেছিলাম হচ্ছে দোকানে কেনাকাটা করছি। মোটামুটি এই যে ডালিয়ার প্যাকেট, একটা সিমাইয়ের প্যাকেট, এখানে ফুল আছে, ফুলটা এখানটা রাখি। আর এটা হচ্ছে মিষ্টি, দুধের প্যাকেটটা নিয়েছি। এটা চিনি ঠাকুরের জন্য, সব আলাদা করে নিয়েছি। এখানে বোধহয় ফল আছে, হ্যাঁ এটাই ফল আছে, ফল এগুলো সব সাইডে রাখি। আর এটা তো আমাদের বিস্কিট, এটাকে সাইড করে দিই ওদিকে। আর এটা আটা, যদিও এতটা আটা লাগবে না। আর একটাই ঘিয়ের শিশি নিয়েছি। তো চলো এগুলো সব এখানে ঠিকঠাক করে নিই। আর এখানে আমি আমার মতো করে একটু আলপনা দিয়েছি। তো এখানটা আমি আমার মতো করে একটু আলপনা দিয়েছি। আমি অত ভালো আলপনা দিতে পারি না, ভালো করে সুন্দর করে মোটামুটি একটা করে দিয়েছি। তো চল এবার আমি স্নান টান সেরে একেবারে বসে পড়েছি পুজো করতে। যেহেতু এদিন শনিবার, তো মা কালীর পুজো করে সব ঠাকুরের পুজো করে তারপর ঠাকুরকে ফুল জল দিয়ে খাবার দিয়ে তারপরে আমি এদিকে রাধাকৃষ্ণর মূর্তিটা সাজাবো। আসলে আমার গোপাল বা এমনি শুধু কৃষ্ণ মূর্তি নেই, একটা রাধাকৃষ্ণের মূর্তি আছে, ওটাকেই আমি একটু সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে জায়গাটা আমি সকালবেলাতে আলপনা দিয়েই রেখেছিলাম, দেখালাম ভিডিওতে। তো ওই যেমন পেরেছিলাম সকালবেলা একটুখানি আলপনা দিয়ে রেখেছিলাম। তো তারপরে আলপনা দিয়ে আমি চলে গেছিলাম তো বাজারে, সব কেনাকাটা করে এনে তারপরে এখানে এখন এই মালা দুটো কিনেছি। একটা মালা দিয়ে ভাবছি শ্রীকৃষ্ণের ওই মূর্তিটা সাজাবো, আর একটা মালা ছোটো ছোটো করে সব ঠাকুরকে পরিয়ে দেবো। তো সেরকমই সব করে এখন আমি এসেছি ফলগুলো সাজাতে। আগে ফল মিষ্টি এগুলো দিয়ে ঠাকুরকে সকালবেলা দিয়ে দেবো, তারপরে আমি সব ভোগের রান্না করব। আর রান্না বান্নাগুলো সব আমিই করব। আর এই মিষ্টিটা একটু চেপটে গেছিলো, গাড়িতে এনেছি তো, মানে সবগুলোই এনেছি তো একসাথে, এবার ব্যাগে হয়তো চেপে গেছিলো, যার জন্য ওরকম চিপটে গেছিলো। যাই হোক, মিষ্টিগুলো সব দিয়ে জল দিয়ে সব জিনিসের উপর তুলসীপত্র দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। দিয়ে এখন যাব হচ্ছে ওদিকে ভোগ রান্না করতে। এই দেখো মিষ্টি সব দিয়ে দিয়েছি, এবার সমস্ত প্রিপারেশন নিচ্ছি। মানে ওই তালের মাঠটা দিয়ে তারপরে ওতে সব দিয়ে আর কি মাঠ মেখে রাখছি আর কি, লুচি আর মালপোয়ার জন্য। তো এখানে ফার্স্টেই আমি সেমাইটা বানিয়ে নেব। তো পায়েসটা বানিয়ে নিয়ে তারপরে ওদিকে বাকিগুলো বানাবো। আর যেহেতু আমাদের গ্যাসে আমিষ রান্না হয়, যার জন্য উনুনে ভালো করে আগের দিন, মানে আগের দিন আবার সেই দিনও ভালো করে একদম পরিষ্কার করে মুছে টুছে তারপরে উনুনে রান্না করছি। আর এদিকে যা যা সমস্ত ভোগ দেবো সেগুলো সব রাখছি। আর এদিকে ডালিয়াটাও রান্না হয়ে গেছে। এভরিওয়ান, এতক্ষণ মুখের মধ্যে দাগ বসে গেছে বাবা, মুখের মধ্যেই ওড়নাটা বেঁধেছিলাম। এখানে সব রেডি করে নিয়েছি, ওখানে সব রেডি হয়ে গেছে, এখানে শুধু বাকি আছে, তাছাড়া সব রেডি হয়ে গেছে, মানে খিচুড়িটা হচ্ছে আর কি, হয়েই গেছে। আগের দিনের রাতে যে সমস্ত ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে রেখে সকালবেলা যখন এই ভোগটা সাজাচ্ছি তখন ভালো করে ওটা মুছে নিয়েছি। সব মুছে নিয়ে একদম ভোগ, এই যে লুচিটা তালের লুচি বানিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমি অত জানি না কোনো নিয়ম আছে কিনা, কটা করে ওপরে দিতে হয় আমি ওটা জানি না। তো আমি যেমন জানি সেরকমই দিচ্ছি, আর আমাকে অত কেউ দেখিয়ে দেওয়ারও নেই যে এইভাবে দিতে হবে। আমি এরকম গোল করে এখানে সাজিয়ে দিয়েছি। তারপরে মালপোয়াটা আবার কোথায় দেবো বুঝতে পারছিলাম না, তো লুচিটা সাজিয়ে দেওয়ার পর ভাবছি ওর সাইডেই মালপোয়াগুলো দিয়ে দেবো। তো ওই সাইডেই মালপোয়াগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সব কিছুর উপর তুলসী পাতা দিয়ে দিয়েছি। আর তুলসী পাতাটা ভাগ্যিস আগের দিন তোলা ছিল, সেদিন আর তুলসী পাতা আমি তুলিনি। তো যাই হোক, সব কিছু সাজিয়ে নিয়েছি, তিনটে তিনটে করে আমি সাজিয়েছি, কারণ আর কটা তিনটে তিনটে করে সাজালে এরকম গোল হয়ে যাচ্ছিলো, তাই তিনটেই সাজিয়েছি। আর কিভাবে সাজায় অত তো জানি না। তো এই যে মালপোয়াগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে এখন এইগুলো ভালো করে সবগুলো সাজিয়ে নিই, সাজিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। ভগবানের জন্য যা ভোগ প্রসাদ সব বানানো হয়েছিল সব এবার এখানে সাজিয়ে দিয়েছি, সব খাবার ভোগের উপর তুলসী পাতা দিয়ে তারপরে লাগিয়ে দিই। তারপরে আবার কিছুক্ষণ পর দরজাটা হয়ে গেছে, দরজাটা খুলি, লাইট তো জ্বালাই আছে। এই যে সব আমার ঠাকুরকে ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেছে। ভোগ প্রসাদ সব ভগবানের উদ্দেশ্যে অর্পণ করেছি। এবার সেগুলোকে ভালো করে সব জায়গায় নিয়ে আমার মেজদাদের বাড়ি, চোদ্দাদের বাড়ি সবাইকে প্রসাদ দিয়ে ফল মিষ্টি এগুলো দিয়ে এসেছি। এখন আমি নিজে নিয়ে বসেছি খেতে। সেদিন উপোসই ছিলাম, তারপরে এই প্রসাদটা নিয়ে প্রসাদটা খেয়ে উপোসটা ভেঙেছি। নাহলে আমি সেদিন যতক্ষণ না রান্না হয়েছে ঠাকুরকে ভোগ দিয়েছি ততক্ষণ আমি কিছুই খাইনি।
তো এই যে লুচি, সেমাই আর মালপোয়া আর এই ডালিয়ার খিচুড়িটা, এটাই হচ্ছে আমার ভোগ প্রসাদ। জন্মাষ্টমীর দিন আকাশটাও কি সুন্দর জানান দিচ্ছে না যে পুজো আর খুব বেশি দূরে নেই। সত্যি মায়ের আসারও সময় হয়ে গেল। আজকে এই জন্মাষ্টমীর পুণ্যতিথিতে কি সুন্দর রোদ ঝলমলে আকাশ, তাই এটাও একটু ভিডিও করেছিলাম, তাই শেয়ার করে দিলাম।